আমরা আশা করব না যে সরকার জাতির আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন। আমরা আশা করব যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তার ব্যাপারে সিদ্ধান্ত। সরকার 8 আগস্টকে জাতীয় নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা নানান রকম ভাষা বাক্য কোনটা কি হবে এটা অফিসিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো, তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে। জামাত ইসলামী কেন্দ্রীয় ভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছে। 1 জুলাই 2025 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। 2 থেকে 4 জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতীমদের মাঝে খাবার বিতরণ। 8 থেকে 15 জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন। 16 জুলাই ঐতিহাসিক দিন, শহীদ আবু সাইদ, যার দুঃসাহসী, মৃত্যু ভয়হীন, অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা। 19 জুলাই জামাত ঘোষিত যে 7 দফা সেটা বাস্তবায়নের জন্য সমাবেশের ডাক দিয়েছে। 19 জুলাই সরার দুর্গানে দুপুর 2টায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের 2000 প্রায় সাধারণ তাদের পরিবার এবং গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, জামাত নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে। 20 থেকে 24 জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমাবেশের আয়োজন করা হবে। 25 থেকে 28 জুলাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে। 30 জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখা কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা। এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় 10 খণ্ডে, সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাআল্লাহ এই জাতীয় সেমিনারের মাধ্যমে। 1 থেকে 3 আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী করা। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল ঢাকায়, রাজধানীতে এবং শাখায় শাখায় এবং রাষ্ট্রীয় এবং জাতীয় কর্মসূচিতে কেন্দ্রে এবং সকল জেলা উপজেলায় আমাদের নেতৃত্বে অংশগ্রহণ। সর্বশেষ 6 থেকে 8 আগস্ট সাংবাদিক, শিক্ষক, কুশলী, আলেম ওলামা, ব্যবসায়ীদের, বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। এইভাবে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত কর্মসূচি সফল করা। আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরী, জেলা, উপজেলা, থানায়, শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট কর্মসূচি সফল করব। আমরা আশা করব না যে সরকার জাতির আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন। আমরা আশা করব যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তার ব্যাপারে সিদ্ধান্ত। সরকার 8 আগস্টকে জাতীয় নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা নানান রকম ভাষা বাক্য কোনটা কি হবে এটা অফিসিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো, তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে।